আকস্মিক পাহাড়ি ঢলে আবারও প্লাবিত সিলেট। সুরমা কুশিয়ারের পানির চোখ রাঙানি শঙ্কা জাগাচ্ছে বন্যার। মনে করিয়ে দিচ্ছে ২০২২ সালের ভয়াবহতার চিত্র। দীর্ঘ ১৮ বছর পর সেই বন্যা সিলেটের ১২২ বছরের রেকর্ড ভেঙে দেয়। বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যা সামলাতে হিমশিম খেতে হয়। পানিতে তলিয়ে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সুনামগঞ্জ জেলা শহর। সিলেট নগরীরও রেল এবং মহাসড়ক পানিতে ডুবে যায়। বন্ধ ছিল সিলেটের সঙ্গে সারা দেশের বাস, ট্রেন এবং বিমান চলাচল। ৩ দফার সেই বন্যায় তছনছ হয়ে যায় পুরো সিলেট অঞ্চল। পানিবন্দী হয়ে পড়ে সিলেট ও সুনামগঞ্জের অন্তত ৩৫ থেকে ৪০ লাখ মানুষ। ভারতের আসাম ও মেঘালয়ের রেকর্ড বৃষ্টি চরম দুর্ভোগ নিয়ে আসে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। বন্যায় নজিরবিহীন দুর্ভোগ। সিলেটে বিশেষ করে সিলেট নগর সহ জেলার ৮০ ভাগ এবং সুনামগঞ্জের ৯০ ভাগের উপরে এলাকা তলিয়ে যায়। শতাব্দীর ভয়াবহ বন্যায় রেকর্ড পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। স্বজন ও ঘরবাড়ি হারিয়েছেন অনেকে। বানের পানিতে ভেসে গেছে গরু, মহিষ, হাঁস, মুরগি। অনেকে আশ্রয়কেন্দ্র থেকে নিঃস্ব অবস্থায় বাড়ি ফিরে গেছেন। বন্যায় সিলেট বিভাগে ১৬ কোটি জনসংখ্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৬৩ লাখ। বিভাগে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা গিয়ে ঠেকে প্রায় ৬.৫ লাখে। প্রায় ৪০ দিনের বেশি সময় বন্যায় স্থায়ী হয় দুর্যোগ কবলিত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য হাহাকার বাড়তে থাকে। দুর্দশার মাত্রা সীমাহীনভাবে ছাড়িয়ে যায়। বিভাগের ৪ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৫২৬ কিলোমিটার সড়ক। সিলেট জেলায় ৪০,০৯১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে বাস্তবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা আরও বেশি বলে বানভাসীরা জানিয়েছেন। সিলেটের বন্যায় ক্ষতির বড় ধাক্কা লেগেছে কৃষিখাতে। কৃষিতে ক্ষতি ১,১১৩ কোটি টাকা। বন্যায় শুধু কৃষিখাতই নয়, ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে স্মরণকালের এই বন্যায়। সর্বনাশা বন্যায় ভেসে গেছে হাজার হাজার কোটি টাকার মাছ। পরিসংখ্যান বলছে সেই সময় মৎস্য সম্পদের ক্ষতি ২,১৭৩ কোটি টাকা। সিলেটে প্রাণী সম্পদের ক্ষতি ১৪ কোটি টাকা। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে কোটি কোটি টাকার প্রভাব ফেলে সেই সময়ের ভয়ঙ্কর বন্যা। লাবিব হাসান, সময় সংবাদ।